৮ কোটি টাকার হাট ১৪ কোটি টাকা হাঁকিয়ে আলোচনায় উত্তরার দিয়াবাড়ির বউবাজার হাট। একটি হাটে অস্বাভাবিক দর উঠলেও উত্তরের ১২টি হাটের ৪টিতে রহস্যজনক কারণে পাওয়া যায়নি কোনো দরদাতা। হাট নিয়ে তুগলকি কাণ্ডের আভাস পাওয়া গেলেও হাটের ইজারা কেন্দ্র করে যাতে বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আইনশৃঙ্খলা বাহিনীও বলছে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে বসছে ২৫টি অস্থায়ী কোরবানির পশুর হাট, যার মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১২টি আর উত্তর সিটি কর্পোরেশনে ১৩টি। চলছে এসব হাটের ইজারা প্রক্রিয়া। উত্তর সিটির হাট নিয়ে চলছে তুগলকি কাণ্ড। ১৩টি হাটের মধ্যে কোনো দরদাতা পাওয়া যায়নি ৪টিতে। একটি হাটে মেলেনি কাঙ্ক্ষিত দর, তবে একটি হাটে সর্বোচ্চ ১৪ কোটি টাকার দর প্রস্তাব নিয়ে জন্ম দিয়েছে আলোচনার। ইজারা প্রক্রিয়া শুরুর আগেই হাটকেন্দ্রিক প্রভাব বিস্তার ও আধিপত্যের অভিযোগও উঠেছে। প্রথম দফার দরপত্র জমা দেয়াকে কেন্দ্র করে হাটের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এতে নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তবে এসব ঘটনাকে বিচ্ছিন্ন বলে দাবি পুলিশের। ডিএমপির মুখপাত্র বলছেন, কোরবানির হাটকে কেন্দ্র করে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোয়েন্দা নজরদারির পাশাপাশি মাঠ পর্যায়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বিষয়ে তৎপর আছে, পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। এখন পর্যন্ত এরকম বড় ধরনের কোনো ঝুঁকি বা আশঙ্কার কথা আমরা এখন আমাদের নজরে আসেনি। ইতিমধ্যে একটি দুর্ঘটনা ঘটে গেছে, তো সেটা নিয়ে আমরা কাজ করছি এবং সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বাড়িয়ে দিয়েছি। আর উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, হাট ইজারার ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিশেষ মহলের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। রাজনৈতিক কোনো বিবেচনায় কাউকে কোনো কোরবানির গরু হাট দেওয়া হয় না। সর্বোচ্চ দরদাতা যিনি হন নিয়ম অনুযায়ী আমার সেইভাবে তাদেরকে কোরবানির হাট বোর্ড মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত নিয়েই তাদেরকে দেওয়া হয়। এখানে বিবেচনার কোনো সুযোগ নেই। হাটে যাতে নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারেন সেদিকেও নজর রাখার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। যে গরু হাটগুলো ইজারা নিয়ে তিনি দরদাতা হিসাবে ওখানে পরিচালনা করেন, সে সবাইকে নিয়েই করে। এখানে বিভিন্ন রাজনৈতিক দল থাকতেই পারে, সেটা সবাইকে সমন্বয় করেই তারা করবে। এটা অতীতও করেছে, ভবিষ্যতে তাই করবে। যাতে বিশৃঙ্খলা না হয় সেই ব্যাপারে তো আমাদের একটা নির্দেশনা থাকেই। কোরবানির হাট ঘিরে দখল, প্রভাব আর সংঘাতের পুরনো চিত্র আর যাতে না ফেরে সেই প্রত্যাশা নগরবাসীর। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।